হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। উচ্চ প্রাথমিক নিয়োগে কাউন্সেলিং শুরু এ মাসে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষামান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি মাসেই হবে। রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা। তবে ঠিক কবে হবে তা এখনই জানাননি তারা। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী 15 জানুয়ারি তার শুনানি আছে। তারপর ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তারিখ ফেলা হতে পারে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, ইতিমধ্যে প্রথম দফায় 8,749 জনের প্রথম কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় হয়েছে 2,595 জনের কাউন্সেলিং। দুটি মিলিয়ে কাউন্সেলিং হয়েছে 11,344 জনের। দুই পর্বে সুপারিশপত্র নিয়েছেন 8,651 জন। 2,693 জন অনুপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, প্রায় 24% মতো অনুপস্থিত রয়েছে। এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত 2,622 জন অপেক্ষামান চাকরি প্রার্থীর কাউন্সেলিং বাকি আছে। আমাদের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষামানদের সকলের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয় উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া রাজ্য সরকার কবে শুরু করেন। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন, আমি সমস্ত কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।